Elements of this tutorial: slogan of Toyota, assessment of production system, what is production and classification of production, demand forecasting, basic concept of Toyota production system, structure of production system using JIT, pillar of Toyota production system, your issues and challenges, obstacle of good efficiency of production। চলুন এক এক করে সব আলোচনা করা যাক। আজকের এই টিউটোরিয়ালটি বেশ লম্বা হবে, আপনারা আশা করি ধৈর্য ধরে এই পুরো টিউটোরিয়ালটি দেখবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে টয়োটা প্রোডাকশন সিস্টেম এস্টাবলিশমেন্ট করবেন। প্রথমে আছে স্লোগান অফ টয়োটা, গুড প্রোডাক্টস কাম ফ্রম গুড থিঙ্কিং। এই কথাটাকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা আমরা চাকরি করি টপ টু বটম পর্যায়ে প্রত্যেকে যদি চিন্তা করি কীভাবে ভালো প্রোডাক্ট তৈরি করা যায়, তার একটা বিষয় হলো যে গুড প্রোডাক্টস কাম ফ্রম গুড থিঙ্কিং। ভালো চিন্তার মাধ্যমে, পজিটিভ অ্যাটিটিউডের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানকে ভালো করতে পারি। এবার আসি অ্যাসেসমেন্ট অফ টয়োটা প্রোডাকশন সিস্টেম। টয়োটা প্রোডাকশন সিস্টেমে 6টি বিষয় আছে। প্রথমে আছে কোয়ালিটি, কস্ট, ডেলিভারি, সেফটি, মোরাল, এনভায়রনমেন্ট। কোয়ালিটি, প্রোডাকশন চিন্তা করার আগে অনেক কিছু ভাববার বিষয় আছে এখানে। এই 6টি বিষয়ে অ্যানালাইসিস করতে হয়, পজিটিভ নেগেটিভ সাইড দেখতে হয়, বিশ্লেষণ করতে হয়, অনেক কিছু করতে হয়। এই 6টি বিষয় নিয়ে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে অনেক কিছু এখানে করার আছে। তা আমরা দেখি এক এক করে এখানে কি বলা আছে। কোয়ালিটি, ডাজ দ্য প্রোডাক্ট মিট কাস্টমার এক্সপেকটেশন। আমি যে পণ্যটি তৈরি করব সেই পণ্যটি কি কাস্টমারের রিকোয়ারমেন্টস ফিল আপ করবে। তারপর আছে কস্ট, হাউ মাচ দ্য প্রোডাকশন কস্ট ইজ। আমি যে অর্ডারটি নিলাম এই অর্ডারটি আমার প্রোডাকশন করতে কত খরচ পড়বে, কেমন খরচ পড়বে। ডেলিভারি, ইজ ইট পসিবল টু ডেলিভারি দ্য প্রোডাক্ট মিটিং দ্য ডেডলাইন। আচ্ছা, আমরা যখন অর্ডার নিই তখন কিন্তু একটা লিড টাইম থাকে বা শিপ ডেট থাকে। এই শিপ ডেটের মধ্যে কি আমরা এই প্রোডাক্টটা তৈরি করতে পারবো। সেফটি, ইজ ইট নট পুট ফিজিক্যাল বার্ডেন অন দ্য এমপ্লয়ি অ্যান্ড ক্যান এনশিওর দেয়ার সেফটি। এই প্রোডাক্টটি তৈরি করার সময় আমার এমপ্লয়িদের কোনো সমস্যা হবে কি না, তার নিরাপত্তার ব্যাপারে কোনো সমস্যা সৃষ্টি করবে কি না, এগুলো দেখতে হবে। মোরাল, ডাজ ইফেক্ট অফ এমপ্লয়ি রিগার্ডিং বায়ার কোড অফ কন্ডাক্ট। এই প্রোডাক্টটি তৈরি করার সময় আমার বায়ারের কোড অফ কন্ডাক্ট যে আছে সেটি মিট করে কিনা, নৈতিকতার বিষয়টি এখানে বলা হয়েছে। এনভায়রনমেন্ট, ডাজ ইম্প্যাক্ট ইন লোকাল এরিয়া এনি লিভিং এনভায়রনমেন্ট। এই প্রোডাক্টটি তৈরি করার সময় লোকাল এরিয়া যে আছে সেখানে কোনো পরিবেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা। এবার আসি হোয়াট ইজ প্রোডাকশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রোডাকশন ইজ এ প্রসেস অফ কম্বিনেশন ইনপুটে কী দেওয়া হয়, ম্যাটেরিয়াল দেওয়া হয়, অ্যান্ড আউটপুট মেক সামথিং, নতুন একটি জিনিস তৈরি করা হয়, এটা হলো প্রোডাকশন। তো ক্লাসিফিকেশন অফ প্রোডাকশন একটু আমরা যদি করি যে প্রোডাকশন কয় প্রকার হতে পারে। প্রথমে আছে ইন্ডিভিজুয়াল প্রোডাকশন অর জব শপ প্রোডাকশন। ইট ইজ স্মল কোয়ান্টিটি অর্ডার্স ফর ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট প্লেসড বাই ডিফারেন্ট কাস্টমার্স। এটা একটা ছোট একটা অর্ডার হয়ে থাকে এবং বিভিন্ন কাস্টমার দিয়ে থাকে। এটা নিয়ে আমরা সাধারণত কাজ করি না, আমরা যারা গার্মেন্টসে কাজ করি তারা এটা নিয়ে আমরা কাজ করি না। তারপরে আছে ইন্টারমিটেন্ট প্রোডাকশন অর ব্যাচ অর লট প্রোডাকশন। It is that form of production where identical product are produced in basis on the basis of demand of customers of a expected demand of products. অর্থাৎ কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা যে প্রোডাকশনটা তৈরি করি সেটাই হলো ইন্টিমিটেড প্রোডাকশন অর ব্যাচ অর লটস প্রোডাকশন। 3 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে কাজ করে থাকি কন্টিনিউয়াস প্রোডাকশন ও লাইন প্রোডাকশন অর মাস অর ফ্লো প্রোডাকশন। এখানে একটু কনফিউজড আছে, এটা পরে আলোচনা করতেছি। ইট রিফার্স এ production line is organized to efficiently produce a product with a large demand and operate continuously. এখানে বলা হচ্ছে যে আমরা বাইরের কাছ থেকে যে অর্ডারটা নিই এটা কন্টিনিউয়াস একটা অর্ডার থাকে, লম্বা ভলিউম থাকে, বিগ ভলিউম থাকে। একটা বাইরে তো একই ধরনের অর্ডার থাকে না, বিভিন্ন আইটেম থাকে। আমরা একটা লাইন তৈরি করি, সেখানে আমরা এই প্রোডাক্টটা তৈরি করে থাকি, এটা এখানে বলা হচ্ছে। এখানে একটু বলে রাখি, ক্লারিফিকেশন করে থাকি, সেটা হলো যে দেয়ার ইজ এ লট অফ কনফিউশন বিটুইন মাস প্রোডাকশন অ্যান্ড কন্টিনিউয়াস প্রোডাকশন। ইট ক্যান বি ডিফারেন্টিয়েটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট, দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল ওয়ার্ক ইনভলভড in mass production. Both machines and human work in tandem. অর্থাৎ আপনার ওই মাস প্রোডাকশনের এখানে কী করতে হবে, একটু মেকানিক্যাল ইনভলভমেন্ট থাকে, এটা বলা হচ্ছে। আমরা এত কিছু না জানলেও চলবে, আমাদের মেনলি জানা উচিত কন্টিনিউয়াস প্রোডাকশন, লাইন প্রোডাকশন, মাস আর ফ্লো প্রোডাকশন, এইটাই। ডিমান্ড ফোরকাস্টিং এ পয়েন্ট অফ রিডিউস ওয়েস্ট। প্রোডাকশন তৈরি করার আগে আমার একটা
র মেটেরিয়ালসের প্ল্যানিং তৈরি করতে হয়। আমার কী কী র মেটেরিয়ালস লাগবে, কবে লাগবে। দ্য প্রোডাকশন কস্ট ডিপেন্ডস অন দ্য অ্যাকুরেসি অফ ফোরকাস্টিং। প্রোডাকশন কস্ট ডিপেন্ড করতেছে কিছুর উপরে, অ্যাকুরেসি অফ ফোরকাস্টিং। আমি যদি সঠিকভাবে ফোরকাস্ট করতে পারি, আমি যদি সঠিকভাবে ম্যাটেরিয়াল প্ল্যানিংটা করতে পারি, তাহলে আমার এখানে কি হবে, আমার প্রোডাকশন কস্টটা অনেক কমে যাবে। এটা এখানে বলা হচ্ছে। ডাটাটা আমি কম্পিউটারে থাকবে এবং এটা পরবর্তী প্রোডাকশনের জন্য ব্যবহার হবে, সাবসিকুয়েন্ট প্রোডাকশন, এটা বলা হচ্ছে। এবার আসি নেক্সট স্লাইডে। বেসিক কনসেপ্ট অফ টয়োটা প্রোডাকশন সিস্টেম, এটা হলো ম্যাটেরিয়াল ফ্লো অ্যান্ড ইনফরমেশন ফ্লো। ম্যাটেরিয়াল ফ্লো কী বলা হচ্ছে, সেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল বাই মিনস অফ অপটিমাল ইনফরমেশন ফ্লো সো অ্যাজ টু ডিজাইন এ প্রোডাকশন সিস্টেম দ্যাট প্রডিউসেস দ্য ম্যাক্সিমাম প্রফিট। অর্থাৎ আমার ম্যাটেরিয়ালটা এমনভাবে প্ল্যান তৈরি করতে হবে, ম্যাটেরিয়াল আমার প্রোডাকশন তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল লাগবে, সেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যাটেরিয়াল বাই মিনস অফ অপটিমাল ইনফরমেশন ফ্লো। আমার ম্যাটেরিয়ালগুলোকে এমনভাবে সেট করতে হবে যে অপটিমাল, সর্বোচ্চ ইনফরমেশন ফ্লো করে। অর্থাৎ র মেটেরিয়াল সম্বন্ধে আমার যদি কোনো ইনফরমেশন বা তথ্য ঘাটতি না থাকে, অর্থাৎ আমার র মেটেরিয়াল সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। তা নাহলে আমরা লক্ষ্য করে থাকি প্রোডাকশন যখন শুরু হয়ে যায় ফ্লোরে, তখন প্রোডাকশন লোকজন এই ম্যাটেরিয়ালস সম্বন্ধে এটা জিনিস করে, সেটা জিনিস করে, অনেক কিছু জিজ্ঞেস করে, প্রোডাকশন হ্যাম্পার হয়। এই জন্যে ম্যাটেরিয়াল ফ্লো, অর্থাৎ কাজ শুরু করার পরে প্রোডাকশন বন্ধ করা যাবে না। এটাই হলো যাবতীয় তথ্য আমার ভালো করে জানতে হবে। ইনফরমেশন ফ্লো, ফ্লো অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন, হোয়েন অ্যান্ড হোয়াট কোয়ান্টিটি উইল বি প্রডিউসড ফর সল্ট অর উইথ দ্য শিপ ডেট। অর্থাৎ কখন আমার শিপ ডেট, কত পরিমাণ আমার প্রোডাকশন তৈরি করতে হবে, কী পরিমাণ আমার প্রোডাক্ট, কত পরিমাণ আমার কোয়ান্টিটি আছে, শিপ ডেট কী। আর এখানে আছে ফ্লো অফ ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হোয়াট প্রোডাক্ট ইজ প্রডিউসড অ্যান্ড হাউ, কোন পার্টস কোথায় কীভাবে জয়েন্ট হবে, কোন কেয়ার লেভেল, বা আপনারা যারা যেখানে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেইভাবে চিন্তা করবেন। আমি সামগ্রিক বিষয়টা বেসিক একটা বিষয় ধারণা দিচ্ছি, বেসিক টয়োটা প্রোডাকশন সিস্টেমের। তাহলে কি বলা হচ্ছে যে হোয়াট প্রোডাক্ট ইজ প্রডিউসড অ্যান্ড হাউ ইট প্রডিউসড, কী প্রোডাক্ট তৈরি করবো এবং কীভাবে তৈরি করবো। অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনটা হলো যে প্রোডাক্টের অ্যাসেম্বলি পর্যায়ে কোন আইটেম, কোন র মেটেরিয়ালস কোথায় কীভাবে জয়েন্ট হবে, সেটা এখানে বলা হচ্ছে। এখানে যদি জানার ঘাটতি থাকে তাহলে কিন্তু বারবার প্রোডাকশন হ্যাম্পার বা মেশিন ব্রেকডাউন দিবে, অথবা প্রোডাকশন আপনি এফিসিয়েন্সি করতে পারবেন না। এবার আমরা আসি স্ট্রাকচার অফ প্রোডাকশন সিস্টেম ইউজিং জেআইটি। পিলার অফ টয়োটা প্রোডাকশন সিস্টেমে জেআইটি এবং জেডোক আছে, এটা একটু পরে আসতেছি। প্রথমে আছে স্ট্রাকচার অফ প্রোডাকশন সিস্টেম ইউজিং জেআইটি, মানে জাস্ট ইন টাইম একটা স্ট্রাকচার। জেআইটি প্রোডাকশনের একটি স্ট্রাকচার। প্রথমে কী করে, মাস্টার প্রোডাকশন শিডিউল, অর্থাৎ প্ল্যানিং ডিপার্টমেন্ট কী করে বা মার্চেন্ডাইজাররা কী করে। আমি গার্মেন্টস নিয়ে যেহেতু কাজ করি, এই জন্যে আমি গার্মেন্টসের কথা বারবার চলে আসে। র মেটেরিয়ালস তৈরি করার জন্যে আমার T&A, টাইম অ্যান্ড অ্যাকশন তৈরি করতে হয়। অর্থাৎ আমার কোন র মেটেরিয়ালস, কতটুকু কোয়ান্টিটি, কী পরিমাণ কোয়ান্টিটি, কখন তৈরি হবে, সে সাথে আমার যে মূল বেসিক প্রোডাকশন, মূল যে প্রোডাকশনটা, সেটাও কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তৈরি করতে হবে এবং শেষ করতে হবে। তারপর আসতেছে এমআরপি, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, একটু আগে যেটা বললাম। অর্থাৎ প্রোডাকশন তৈরি করার জন্য আমার কিছু র মেটেরিয়ালস প্রয়োজন হয়, সেটার একটা প্ল্যান তৈরি করতে হয়। ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যান তৈরি করে আমি কী করলাম, সাপ্লায়ারকে দিয়ে দিলাম। সাপ্লায়ার করলো কি, এটা তৈরি করলো। তৈরি করার পরে আমাকে পাঠিয়ে দিল স্টোরে। স্টোরে আমাদের একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে আমরা এখানে ইন্সপেকশন করি, র মেটেরিয়ালসগুলোকে আমরা চেক করি, আমার এটা রিকোয়ারমেন্টস আছে, যে আমার কোয়ালিটি রিকোয়ারমেন্টস আছে সেটা মিট করে কিনা। তারপর চেক করার পর এখানে ইনপুটে চলে যায়, অর্থাৎ ফ্লোরে চলে গেল। প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, তারপরে কি ফিনিশড গুডস। এই যে প্রোডাকশন শুরু হয়ে গেল, তখন আমার কী কী দেখতে হবে, কাইজেন অ্যাক্টিভিটি বাই কিজ সার্কেল থ্রু অন প্রসেস কমপ্লিশন অ্যাক্টিভিটিস, কোয়ালিটি ইজ বিল্ট ইন ইস প্রসেস। অর্থাৎ আমার বাই কিজ সার্কেল, আমার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করতে হবে কাদের মাধ্যমে, কিজ সার্কেল অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমি লিসন 2-তে আলোচনা করেছিলাম কিজ সার্কেল অ্যাক্টিভিটিস, সেটি আপনারা একটু দেখে নিন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। কিজ সার্কেল অ্যাক্টিভিটিস এখানে একটু বলে নিই, যারা কন্টিনিউয়াল, ফার্স্ট লাইন এমপ্লয়ীদের নিয়ে যারা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করে, প্রবলেম সলভ করে, তারাই হলো কিউ সার্কেল অ্যাক্টিভিটিস, তারাই হলো কিউ সার্কেল মেম্বার। তাদেরকে নিয়ে যে কাজটা করা, এইটাই হলো অ্যাক্টিভিটিস। থ্রু অন প্রসেস কমপ্লিশন অ্যাক্টিভিটিস, কোয়ালিটি ইজ বিল্ট ইন টু ইচ প্রসেস। অর্থাৎ আমার প্রতিটি প্রসেসেই আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে। ডিফেক্টিভ প্রসেস আমি পাস করবো না পরের প্রসেসের জন্য। তাহলে কী হবে, আমার যে চেক পয়েন্ট আছে, কোয়ালিটি পার্সনস আছে, তারা কী করবে, এটাকে আটকে দিবে এবং প্রোডাকশন হ্যাম্পার হবে। আমরা যখন টয়োটা
মোটর কোম্পানি ফ্লোর ভিজিট করেছিলাম তখন আমরা লক্ষ্য করেছি যে প্রোডাকশন শুরু হয়ে গেলে আর কোনো স্টপ হয় না। আমরা ওখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করেছি, দেখছি মেশিন ব্রেকডাউন আমরা দেখিনি। অর্থাৎ স্টোর থেকেই র মেটেরিয়ালস এমনভাবে চেক করে দেওয়া হয়েছে যে এটা যখন অ্যাসেম্বলি পর্যায়ে আসছে তখন কিন্তু আর এটা দেখার কিছু নাই। আমাদের মধ্যে পার্থক্য এইটাই, আমরা স্টোরে চেক করে দিই, সেটা আবার লাইনে আসে, প্রোডাকশন লাইনে আসে, তখন আবার আমাদেরকে এটা আবার এই স্টোরে রিটার্ন যায়। এই যে বিষয়গুলো এটাই হলো ওনারা রিমুভ করেছে যে স্টোর থেকে আসার পরে, অর্থাৎ প্রোডাকশন তৈরি করার জন্য ফ্লোরে আসার পরে আর কোনো মেশিন ব্রেকডাউন দেওয়া যাবে না। এটা যদি চিন্তা করে কেউ, কোনো প্রোডাকশন লোক যদি এটা চিন্তা করে তাহলে বুঝতে পারবে যে আসলে এটাই হলো স্ট্রাকচার অফ প্রোডাকশন সিস্টেম ইউজিং জিআইটি বা জাস্ট ইন টাইম। এবার আসি টু পিলার অফ টয়োটা প্রোডাকশন সিস্টেম জিআইটি অর্থাৎ জাস্ট ইন টাইম। মেকিং রাইট প্রোডাক্ট, রাইট টাইম, রাইট প্লেস। This production system that supplies only necessary items only is required quantities only when it necessary by passing information cards called Kanban। অর্থাৎ কী বলা হচ্ছে, মেন বিষয়টা হলো যে জাস্ট ইন টাইম আমার প্রোডাকশন তৈরি করার জন্য যে বিষয়গুলো দরকার হবে, যে আইটেমগুলো দরকার হবে, সে আইটেমগুলো এক্স্যাক্ট কোয়ান্টিটি আমার যা লাগবে তাই আমি প্রোডাকশন করব, এবং যা লাগবে যখন লাগবে শুধু ওইখানেই ওই সময় সাপ্লাই হবে, আগেও দেওয়া যাবে না পরেও দেওয়া যাবে না। তাহলে কি হবে, এখানে অনেক সময় সেভ হবে এবং অনেক ওয়েস্টেজ রোধ করা যাবে। এবার আসি জেরোকা। কোয়ালিটি মাস্ট অ্যান্ড টপ প্রায়োরিটি ইন এভরি প্রসেস। প্রত্যেকটা প্রসেসে কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ডিফেক্টিভ পার্টস উইল বি নট পাস নেক্সট প্রসেস। এটা এখানে বলা হচ্ছে এনি হাউ নট পাস ডিফেক্টিভ পার্টস অর প্রসেস ইন আইটেম ইন দ্য নেক্সট প্রসেস। নোট, বেস্ট অন কাস্টমার অর্থাৎ কাস্টমারকে ফোকাস করতে হবে। টয়োটা অবজেক্টিভস হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রডিউসড উইথ লো কস্ট স্ট্র্যাটেজি বাই এলিমিনেটিং ওয়েস্ট অ্যান্ড কন্ট্রোলিং ইমপ্রুভমেন্ট। টয়োটা প্রোডাকশনের একটা ইথিক্স আছে, সেটা হলো যে কম টাকা ব্যবহার করে কীভাবে ভালো একটা পণ্য তৈরি করা যায়, এটাই হলো তাদের ইথিক্স। প্রোডাকশন প্রসেস অফ টয়োটা, প্রথমে স্টাম্পিং, অর্থাৎ এইখানে স্টিল শিটগুলো সেখানে কাটা হয়, ডিজাইন অনুযায়ী কাটা হয়, কাটার পর এখানে করে কি এটা জয়েন করে ওয়েল্ডিং, এখানে এই পর্যায়ে এসে ওয়েল্ডিং জয়েন করে রোবট দ্বারা, এখানে সবই মেশিন দ্বারাই করে ওরা, এখানে রোবট আছে, এখানেও রোবট আছে। পেন্টিং অর্থাৎ এখানে পেন্ট করা হয়, তারপরে অ্যাসেম্বলি, এইখানে হলো মেন কাজটা হয়, এখানে অনেক হাজার হাজার পার্টস এখানে অ্যাসেম্বলি করা হয়। তো আমাদের সাথে পার্থক্য হলো যে আমরা কি করি, আমরা ফেব্রিক ডিপার্টমেন্টে আমরা কি করি, কাটিং ডিপার্টমেন্টে আমরা ফেব্রিককে কাটার পরে কি হয়, কাটিং করা হয়। কাটিং করার পর করে কি আমাদের তো আর এখানে নাই, ওল্ডিংয়ের ব্যবস্থা নাই, আমরা চলে আসি কি প্রোডাকশনে, আমরা চলে আসবো কি ফেব্রিক কাটার পরে আমরা প্রোডাকশন চলে আসবো, তারপরে বিভিন্ন পার্টস দিয়ে আমরা অ্যাসেম্বলি করব। এটি হলো ডিফারেন্ট প্রোডাকশন লাইন টয়োটা প্রোডাকশনের। এটাই হলো টু পিলার্স অফ টয়োটা প্রোডাকশন সিস্টেম। এরপরে আমরা আসি ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস। প্রোডাকশন সিস্টেম তো দেখালাম, কীভাবে প্ল্যান তৈরি করতে হবে, কীভাবে ফোরকাস্টিং করতে হবে, কীভাবে টয়োটা প্রোডাকশন ইস্টাবলিশমেন্ট করা যায়, সবই দেখানো হলো। আমার কিছু চ্যালেঞ্জেস আছে, এই চ্যালেঞ্জেসকে যদি আমি অতিক্রম না করতে পারি তাহলে কিন্তু আমি টয়োটা প্রোডাকশন সিস্টেম আমি করতে পারবো না। তার প্রথমে আছে ল্যাক অফ এমপ্লয়ি যারা আছে, যারা কাজ করে তাদের যথাযথ প্রোডাকশন তৈরি করার মতো একটু ল্যাক আছে, ঘাটতি আছে, কাজ করার একটু ঘাটতি আছে, এটাই বলা হচ্ছে। ডু নট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি, অর্থাৎ আমার প্রোডাকশন তৈরি করার কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নাই, কোনো মানসম্মত কোনো আপনার গাইডলাইন নাই। ল্যাক অফ কোয়ালিটি অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কোয়ালিটি উপরে কোনো তারা সজাগ না। প্রোডাকশন যারা কাজ করে তারা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে তারা শুধু প্রোডাকশন করার চিন্তা করে, কিন্তু কোয়ালিটির উপর চিন্তা করে না। আমরা টয়োটা ফ্লোর যখন গিয়েছিলাম তখন দেখলাম যে অপারেটর যারা আছে বিভিন্ন প্রসেসে তারাই কোয়ালিটি মেনটেন করে। এখানে কি হলো, তাহলে অপারেটর যারা আছে তারা যদি কোয়ালিটি মেনটেন করে দেয় তাহলে কিন্তু ওখানে কোয়ালিটি লোকের দরকারই নাই, তাই না? তাহলে একটা কত লোক এখানে তারা কমে ফেলছে। ল্যাক অফ কোয়ালিটি অ্যাওয়ারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই জন্য বলা হচ্ছে যে প্রোডাকশন যারা কাজ করে তাদেরকে কোয়ালিটি বিষয়ে জানতে হবে, তাদেরকে সতর্ক থাকতে হবে কোয়ালিটি নিয়ে, তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। ল্যাক অফ প্রবলেম সলভিং স্কিল, তাদেরকে সমস্যা সমাধানের চিন্তা করতে হবে বা সমস্যার সমাধান করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। নো ভার্টিক্যাল ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস টপ টু বটম, অর্থাৎ ভার্টিক্যাল মানে টপ টু বটম, নিচ থেকে উপর পর্যন্ত যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি সেরকম নেই। কমিউনিকেশন গ্যাপ উইথ টপ বস অফ জেনারেল এমপ্লয়িজ, সাধারণ এমপ্লয়ি যারা আছে প্রতিষ্ঠানে তারা কিন্তু বড় বড় বসদের সাথে কমিউনিকেট করতে পারে না, যে কারণে হয় কি প্রোডাকশন হ্যাম্পার হয়, মেশিন ব্রেকডাউন যায়। ম্যানেজমেন্টের কাছে যেতে অনেক
রাস্তা পার হয়ে যেতে হয়, অনেক রাস্তা পার করতে হয়। সেটা এখানে বলা হচ্ছে। ল্যাক অফ ট্রেনিং অপরচুনিটিস, প্রয়োজনীয় ট্রেনিংয়ের অভাব আছে, বিষয়ভিত্তিক ট্রেনিংয়ের অভাব আছে। ল্যাক অফ ট্রেনিং অপরচুনিটিস, ল্যাক অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, হাই ডিফেক্টিভ রেট, অর্থাৎ আমরা যখন প্রোডাকশন লাইনে প্রোডাক্ট তৈরি করি তখন অনেক বেশি ডিফেক্ট অ্যারাইজ করে, এটা এখানে বলা হচ্ছে। ল্যাক অফ টপ লিডারশিপ, যারা টপ ম্যানেজমেন্টে আছে বা যারা ম্যানেজার থেকে শুরু করে যার উপরে আছে তাদের ল্যাক অফ টপ লিডারশিপ, তাদের নেতৃত্ব দেওয়ার মতো একটু ঘাটতি আছে। প্রোডাক্ট রিলায়েবিলিটি, অর্থাৎ প্রোডাক্টের আপনার একটা স্পেসিফিকেশন আছে, সেটার একটু ঘাটতি থাকলেও কিন্তু অনেক বেশি পার্টসের কোনো প্রোডাক্ট থাকে, কোনো কম পার্টসের কোনো প্রোডাক্ট থাকে। প্রোডাক্ট রিলায়েবিলিটি অর্থাৎ এটা প্রোডাক্টের এখানে ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। প্রোডাক্ট রিলায়েবিলিটি মানে প্রোডাক্ট ডিজাইনের উপরে ডিপেন্ড করতেছে প্রোডাকশন কতটা হ্যাম্পার হবে বা চ্যালেঞ্জেস হবে। সর্বশেষে আছে নো পজিটিভ অ্যাটিচিউড, এমপ্লয়ীদের পজিটিভ অ্যাটিচিউড নেই ভালো করার জন্য। আমরা আলোচনা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। এটাই হচ্ছে এস্টাবলিশন অফ টয়োটা প্রোডাকশন সিস্টেম। তো আপনারা যদি এই লেসনটি ভালো করে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি যে আপনারা ভালো একটা টয়োটা প্রোডাকশন সিস্টেম এস্টাবলিশ করতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানের খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আপনারা যদি ভিডিও থেকে বা এই লেসন থেকে যদি কোনো কিছু শিখে থাকেন, আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।